নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি সেরা স্বাদের রেসিপি আমের চাটনি, যা একবার তৈরি করে নিয়ে 2-3 দিন ফ্রিজে রেখেও সার্ভ করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের সেরা স্বাদের রেসিপি আমের চাটনি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে আমগুলোকে এরকম লম্বা করে কেটেছি এবং পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব 2 চামচ পরিমাণ, দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দেব। আমের টুকরোগুলোকে দিয়ে আমি 3-4 মিনিটের মতন ভেজে নেব আমটাকে। আমটাকে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমটার সাথে হলুদ আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। সাথে মিশিয়ে নিয়ে আমি 8 মিনিটের মতন ঢাকা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে নিয়েছি, দেখে নেব আমটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আমটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কতটা টক বা কতটা মিষ্টি খেতে চান, বা আমটা টক বা আমটা মিষ্টি হতে পারে, সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা দিতে পারেন। আমি এখানে চিনিটাকে দিয়ে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে এবং অনেকটা ঘনও হয়ে গেছে। এই সময় যদি আপনারা চান কিছু আম গলিয়েও নিতে পারেন বা এরকমও রাখতে পারেন। আর বেশি ঘন করব না, এরকমই পাতলা রাখবো। আমার এরকমই খেতে বেশি ভালো লাগে। সেরা স্বাদের আমের চাটনি একদম রেডি হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই আমের চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।